কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত সত্য, আল্লাহর ওলিদের কারামত সত্য। 1977 সালে আমার আব্বা কচুয়া বাস টার্মিনাল, বাস স্ট্যান্ড, চাঁদপুর উদ্দেশ্যে বাস ছাড়বে, বাবার মাহফিল হলো সিলেট। যেতে বেটা বাসের মালিক, এতে কোনো ড্রাইভিং জানে না। এতে হুজুর আপনার কালিয়ে ভাড়া নামাই দিলে সিটাং আপনি বাসে, কুমিল্লার বাসে কুমিল্লা যাইতেন পারবেন, সিলেটের বাসে সিলেট যাইতেন পারবেন। এই কথা কই আমার বাবারে বাসের মধ্যে উঠাইয়া হাতে নিজে স্টার্ট দিব হয়েছে। স্টার্টিং বাম দিকে আসেল একেবারে হড়ি খালের মধ্যে, বাসের চাক্কার হচ্ছে উর্ফের দিকে, বাসের ছাদ গেছে নিচের দিকে। আমার আব্বা আসিল আর বাবার একজন খাদেম আসিল। তখন গ্লাসের জানালা ছিল না, কাঠের আসেল, কথা বুঝে না। আগেরকার বাসের কত মুড়ির টিন, ওখান মুড়ির টিন মার্কা বাস নাই, কথা কন ঠিক নেই। তো আমার বাবার এই জায়গাটা আসিল ফানির নিচে বাসের তলে, আর এই জায়গাটা আসিল পুরা বাসের ভিতরে। তো যেতে ফালাইছে বাসের তলে, এতে দৌড় দিয়ে, এটাও গ্রাম আসিল শ্রীরামপুর, কচুয়া বাজারের এ ফুবি দিয়ে এলো শ্রীরামপুর গ্রাম। যাক, সেখানে এখন বর্তমানে আমাদের হাজার হাজার ভক্ত মুরিদার। এতে যায় করে জালালি সাহেবের তো অ্যাক্সিডেন্ট করে আসি, তোরা যে যেমনে ফারো যায় উদ্ধার কর, আমারে ফাইলে মানুষে মারিয়ে লাগব। আচ্ছা, গাড়ি ঘোড়া যখন অ্যাক্সিডেন্ট হয় তখন ড্রাইভারের ফাইলে কি আদর করে না? এতে যে কথা কয় না, একটা জিদ থাকে কি থাকে না, রাগে গোসায় তারা মারধর করে। এই জন্য সেই মায়ের ভয়ে চলে গেছে বাড়িতে, যাই একবার জালালি সাহেব হুজুর রে অ্যাক্সিডেন্ট করিয়াছি, তোরা যা বেড়া বোধ দুনিয়াতে নাই, অন্তত লাস্টটা হইল উডা। এবার আইয়া লাড়ি সোডালে এত বড় বাস ক্যারান ছাড়া কি সম্ভব? ইয়ার ফলে লাড়ি দি গুতাই হলদায় মলদায় 6 ঘন্টা পরে আমার বাবারে বাইর করছে। বাইর করার পরে জালালি কয়, আমি তো আল্লাহ রাসূলের জিকিরে মশগুল ছিলাম। সুবহানাল্লাহ। আমার নানা কাজিমউদ্দিন কালিয়াপুরি আমারে কোলে লইয়া রাখছে। সুবহানাল্লাহ। গাড়ির মোবিলে সমস্ত দেহটা ওনার কালো হয়ে গেছে। এই একটা কারামত। আর একটা কারামত অনেকে আপনারা এখনকার গুণে দেখে নাই, মেঘনাতে ফেরি ছিল কি ছিল না? ছিল। ওই ফেরি বাস উঠটা একটা সেইনও ফেরির সামনে থাকেনি, সেন ছিঁড়ি বাসের ব্রেক ফেল হইয়া মেঘনাতে ডুববা 12 ঘন্টা ছিল পানির তলে, ডুববারি আইয়া আমার বাবারে উড়াইছে। আমিন কর। এরপরে চান্দিনা নবাবপুরের উত্তর পাশে রানীসরা গ্রামের মধ্যে মাহফিল করে যাইতেছে, জালালি ওয়াজ করছিল নবীজি নূরের নবী। কি নবী? নূরের নবী। ওহাবিরা কইছে মাটির নবী। এই কথা কইয়া জালালি ওয়াজ করছে প্রায় 3 ঘন্টা। ওয়াজ করে যাওয়ার পথে তাল গাছের আগুছা দড়ি, এটাও দেশের মাল খেলা, মাল উদ্দরে কয়, আমাদের দেশে উদ্দরে বুঝে না। এটাও দেশের মালেরা মানে শক্তিশালী গাবুরেরা আপনার এমন খেলা খেলে একজন আরেকজনরে মাইর দেয়। তো তে শীতকাল পৌষ মাস ছিল, চাদরের নিচে সাবাল লইয়া আমার বাবারে বাড়ি দিছে। আল্লাহ, মাথাটা এইভাবে ফাঁক হইয়া গেছে। উনি প্রায় 17 ঘন্টা বেহুশ ছিল। কোথায় নিছে, কে নিছে, কোনো হদিস পায় নাই। কাদুটি একটা গ্রাম আছে, ওই গ্রামের মধ্যে বাবারে নিছে। স্বপ্নে দেখতেছে আল্লাহর হাবিব দোনো জাহানের বাদশাহ আমার নবী রহমতাল্লিল নিজের হাত মোবারকের দ্বারা মজুক দিরে এইভাবে যখন হাত মোবারক লাগাই দিছে, আমার বাবা সুস্থ হয়ে গেছে। একটা মায়ের রুসিলা নবীজিরে দেখছে। মান রাআনি ফাকাদ রাআল হক। যারা আমার নবীজিকে দেখছে তারা সত্য নবীজিকে দেখছে। নবীজিকে যারা দেখছে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আচ্ছা, আমার বাবা যদি নবীজির স্বপ্নে দেখে আপনার কোনো হিংসা আসেনি? আপনারা যদি নবীজির স্বপ্নে দেখেন আমার কোনো হিংসা আসেনি। তবে হিংসা আগুনে যেইভাবে লাকড়ি খাইয়া ফেলায়, হিংসা মানুষের ন্যাক আমলরা এইভাবে ধ্বংস করে দেয়। কথা কন, হিংসা করেন না। একজনের ধনী হয়েছে হোক, আল্লাহ কি আমার ধনী করতে পারে না? কথা কন, পারে কি পারে না? আমার আল্লাহ নিজেই তো ধনী। কথা কয় না? আল্লাহু গানিউন, আল্লাহ নিজেই ধনী। আপনি এটা না বলবেন আল্লাহ তুমি আমার রিজিকের মধ্যে বরকত দাও। আপনার যদি কোনো অভাব থাকে, সেই অভাব পূরণের জন্য ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু
ওই 5 ওয়াক্ত নামাজের পর একে ওয়াক্তে 500 বার আদায় করেন, আল্লাহ অল্প দিনের মধ্যে আপনার রিজিকের মধ্যে বরকত দান করবে। সুবহানাল্লাহ। আপনি যদি হায়াতের জন্য আল্লাহর কাছে দোয়া চান, ইয়া হাইয়ুম ইয়া হাইয়ু, এইভাবে আল্লাহ পাকের ওজিফা আদায় করেন, আল্লাহ আপনার হায়াতের মধ্যে বরকত দিবে। আমিন কোন। আপনার শরীর অসুস্থ, আপনি যদি শান্তিতে থাকতে চান, ইয়া সালামুন ইয়া সালামুন ইয়া সালামুন দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে 500 বার আদায় করেন, আপনারা আল্লাহ শান্তি করে দিবে। সুবহানাল্লাহ। আমি দৈনিক 4 বেলা ইনসুলিন নেই, হাই প্রেশার, লিভারের সমস্যা, 3 বার অ্যাক্সিডেন্ট, 2 বার অপারেশন, এরপরে আল্লাহর রহমত আমি অত্যন্ত শান্তিতে আছি। আমিন কোন। হাজার হাজার মানুষের তুলনায় আমি অনেক ভালো আছি, শুক্রিয়াতান আলহামদুলিল্লাহ। তো আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, বেঁচে থাকবেন কয়কাল, মরে থাকবেন চিরকাল। নবী সিন্না কবরে যাইয়েন, জীবন যাইতে দিয়েন, তবু ইমান যাইতে দিবেন না। পরিশেষে এই কথা বলে আমরা এখন মোনাজাত করব। আমি আশা করি একটি লোক আপনারা তাবারক ছাড়া যাবেন না। আল্লাহ পাক যাহাতে আমাদেরকে তাবারক নিয়ে বাড়িতে যাইয়া ঘুমাইয়া ফজরের নামাজটা আদায় করার তৌফিক দান করে কন্যা আমিন। প্রত্যেক নামাজের পরে ফানজাগানা ওজিফা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 36 বার, দুরূদ শরীফটা চেষ্টা করবেন কমপক্ষে 100 বার। সাল্লাল্লাহু আলা নবী দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন দুরূদ শরীফ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ দুরূদ শরীফ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ দুরূদ শরীফ। খবরদার ওযু রেখে দুরূদ শরীফ পড়বেন, আর আল্লাহ জিকির করতে ওযু থাক না থাক আল্লাহ জিকির করবেন। জোরে সোরে সুবহানাল্লাহ। দুপুর 12টা বাজে ডাকাতিয়া নদীর পারে যান, লক্ষ লক্ষ মানুষ ডাকাতিয়া নদীর এই পারে ওই পারে থাকেন, দোনো পারের মধ্যে থাকিয়া পানির দিকে নজর করেন, সূর্যটা যার যার সামনে, কথা কয় না, যত মানুষ যাইব তত মানুষের সামনে না ফিসি, সামনে থাকবে সূর্য, সূর্যটা দেখা যাবে, পানির মধ্যে সূর্য দেখা যাইব। এত মানুষের কাছে সূর্য একটা যাইতে পারে কেমনে? আমি আপনাদের কাছে জানতে চাই, সূর্যের ক্ষমতা বেশি না আমার নবীর ক্ষমতা বেশি? নবী না হইলে সূর্য হইতো না, আমার নবীর নূরে সূর্য ফয়দা। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। নবীকে কবরে নিয়া জিজ্ঞাসা করবে যখন, চিনো কিনা চিনো তারে, এই কথা বলো এখন। নবীর সাথে বাপ না থাকলে, নবীর সাথে বাপ না থাকলে চিনবে না নবীজিরে। জিজ্ঞেস করবে মন কেন কি রে, এসে কবরে জিজ্ঞেস করবে মন কেন কি রে। জোরে সোরে মারহাবা। এই জন্য বারবার বলি, নবী সিন্না কবরে যাইয়েন। নবীর সিন্না যদি কবরে যাইবেন, যদি বলেন হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার আকা, তিনি আমার হাবিব, তিনি আমার দয়াল নবী, কথাটা বলতে দেরি গো, দয়াল নবীজি নুরানি হাত মোবারক বাড়াইয়া উম্মতের রহমতের কোলে লইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, নবীদিকে মন দিয়া প্রাণ দিয়া ভালোবাসবেন। তোমরা শুনো গো মন দিয়া, উম্মতের লাগিয়া কান্দে নবীজি রুইয়া। ওরে বনের পাখি হইতাম যদি যাইতাম উড়িয়া, আহা বনের পাখি হইতাম যদি যাইতাম উড়াল দিয়া। মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া, তোমরা শুনো গো মন দিয়া। মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া, তোমরা দুরুদ সালাম পাঠাও নবীর প্রেমেতে মজিয়া। তোমরা দুরুদ সালাম পাঠাও নবীর প্রেমেতে মজিয়া। উম্মতের লাগিয়া কান্দে উম্মত বলিয়া, তোমরা শুনো গো মন দিয়া। ওরে মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া, বাইরে জংলার ফাঁকি হইতাম যদি যাইতাম উড়িয়া। আহা জংলার ফাঁকি হইতাম যদি যাইতাম উড়িয়া। মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। জোরে সোরে মারহাবা। সারা জীবন ভর নেক আমল করলেন আল্লাহর জন্য, রোজা রাখলেন আল্লাহর জন্য, হজ করলেন আল্লাহর জন্য, দান সদকা করলেন আল্লাহর জন্য, নামাজ পড়লেন আল্লাহর জন্য। হাসরের ময়দানে সূর্যের তাপে তামার জমিনের বাফে আল্লাহর বন্দার মাথার মগজ বকবক করে উতরাইয়া মোমের মতন গল্লা পড়বো। ওই টাইমে আল্লাহরে পাইতেন না। আল্লাহ কই, আল্লাহ কই, আল্লাহ কই, আল্লাহ নাই, আল্লাহ নাই। আল্লাহ তো কাহার, শক্ত হইয়া আল্লাহ থাকবে। ওই দিন আল্লাহ পাষাণ হয়ে থাকবে, আল্লাহর হৃদয় গামবে না। আরে উম্মতের মুসিবত আছে যেখানে, আমার দয়াল নবী আছে সেখানে। দয়াল নবীজি
ফুলচারাতের পুলের ঘাটে দাঁড়ায়া থাকবে, আমার নবী কাউসারের দ্বারে থাকবে, আমার নবী মিজানের পাল্লার কাছে থাকবে, আল্লাহর হাবিব থাকবে। মুসিবত আছে যেখানে, দয়াল নবী আছে সেখানে, আল্লাহ সেখানে থাকবে না। এই জন্য আল্লাহর নাম রহমতাল্লিল আলামিন নয়, আমার নবীর নাম হলো রহমতাল্লিল আলামিন। জোরে সোরে কোন মারহাবা। আল্লাহর নাম হলো রব্বুল আলামিন, আমার নবী হলো রহমতাল্লিল আলামিন। এমন রহমতাল্লিল আলামিন নবীজির জানের চেয়ে বেশি ভালো না বাসলে আপনি ইমানদারে হতে পারবেন না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। আমার নবীজিরে যদি দনজন মন পান, স্ত্রী পুত্র ভাই বন্ধু জীবনের চেয়ে বেশি ভালো না বাসেন, এই পর্যন্ত মুমিন হওয়া যাবে না। এটা আমার নবীজির জবান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুমিন কিসকো কাতে हैं? আল্লাহর হাবিব ফরমান, আল্লাহ ইমান লিমান লা মুহাব্বাত লাহু, যার অন্তরে নবীজির মায়া নাই, আমি নবীর মুহাব্বত নাই, তার মধ্যে ঈমান নাই। হুব্বুর রাসূল মিনাল ঈমান, আমার নবীজির মুহাব্বতের নামে হইল ঈমান। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য না আমরা বলি, আল্লাহ একদিন নিয়ে যাইবা, ঈমানদার বানাইয়া নিও, নূর নবী দেখাইয়া নিও, নবীজির প্রেম ঈমানের মূল, বুখারী দেখিয়া লইও। আল্লাহ একদিন নিয়ে যাইবা, ঈমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও, নবীজির প্রেম ঈমানের মূল, বুখারী দেখিয়া লইও। জোরে সোরে কোন মারহাবা। এমন দয়াল নবীজির শান, এমন দয়াল নবীজির মান আল্লাহ প্রমাণ করছে হাসরের ময়দান। মিজানের কাছে গেলে আমার নবীজির পাওয়া যাবে, ফুলসারাতের কাছে গেলে আমার নবীজির পাওয়া যাবে, কাউসারের দ্বারে গেলে উম্মতের আমার নবীজির পাওয়া যাবে। উম্মতের যখন সূর্যের তাপে তামার জমিনের বাপে আল্লাহর বন্দার মাথার মগজটা বইল গলিয়া গলিয়া এরে মোমের মতন গলতে থাকিয়া গলিয়া গলিয়া ফুটতে থাকবে, ওই টাইমে আমার দয়াল নবী রহমতাল্লিল আলামিন নুরানি হাত মোবারক উম্মতের জামিনের নিচে 6 মাসের বাচ্চা, 1 বছরের বাচ্চা যেইভাবে গ্লাস ধরে পানি খাইতে পারে না, পানি পান করতে পারে না, আল্লাহর হাবিব এইভাবে রহমতি হাত মোবারক দিয়া কাউসারের গ্লাস তারে দরিয়া, কাউসারের ফিয়ালা তারে দরিয়া, বাম হাত মোবারক জামিন নিচে দিয়া এইভাবে উম্মতরে যখন কাউসারে পানি পান করাইয়া দিব, তার বাবারে সূর্যের তাপটা লয় হইয়া উম্মতের চেহারাটা নূর হইয়া যাইব। এমন নবীর মুহাব্বত আমরা চাই কি চাই না? যে যারে ভালোবাসে ঘুমাইলেও তারে ঘুমের ঘরে দেখে। কথা কোন ঠিক নেই? নবীজিরে ভালোবাসবেন, ওযু কইরা ঘুমাইবেন, ওযু কইরা ঘুম আসতেছে না, এবার দুরূদ শরীফ পড়তে থাকবেন। ডান হাত মুবারকটা আপনার ডান হাতটা বুকের মধ্যে রাখিয়া আমার নবীজির শানে যখন দুরূদ শরীফ পড়বেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা কইয়া ঘুমাইয়া যাইবেন। এই ঘুমের মধ্যে ভাঙ্গা ঘরে দয়াল নবী হাজির হইয়া যাবে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এমন নবীর মায়া মোহব্বত আমরা চাই কি চাই না? চাইলে একটা ওয়াক্ত নামাজও কাজা করবেন না। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, নামাজ হলো বেহেশতের চাবি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, আসসালাতু মিরাজুল মুমিনিন। যারা নামাজ পড়বে ওই নামাজি মুমিনের সঙ্গে আমার আল্লাহ রাসূলের মেরাজ হইয়া যাবে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়তে বইলাছে খোদায় কোরআনের 82 জায়গায়, নামাজ পড়তে বইলাছে খোদায়, বলেন নামাজ পড়তে বইলাছে খোদায় কোরআনের 82 জায়গায়, নামাজ পড়তে বইলাছে খোদায়। জোর সোরেন মারহাবা। ভাইও এখন তো নামাজের অভাব নাই, সুদের অভাব নাই, মৃত্যুকের অভাব নাই। কথা কয় না, আন্তর্জাতিক মিশা কথা কয় না, আছে কি নাই? নামাজের বাবারে মসজিদেরা প্রথম কাতারে মুসল্লি সাজিয়া নামাজ আদায় করে, মিশা কথা কয়, নামাজ আদায় করে, সুদের মধ্যে 1 নম্বর, আছে কি নাই? এই জন্য আপনি তো আমার আল্লাহর হাবিবের আদর্শে আদর্শবান হইতে পারেন নাই। নবীজির আদর্শ যদি আপনি ধরতে পারেন, তাহলে নবীজির আদর্শের মধ্যে সুদ নাই, নবীজির আদর্শের মধ্যে ঘুষ নাই, নবীজির আদর্শের মধ্যে মিথ্যা কথা নাই, নবীজির আদর্শের মধ্যে ছগলখড়ি নাই, নবীজির আদর্শের মধ্যে বাবারে গীবত নাই। এখন অনেক মুসলমান নামাজ পড়ে
পড়ে মসজিদে জমাতে নামাজটা পড়িয়া ওই চা দোকানের মধ্যে যাইয়া তার নামের গিবত তার কাছে কয় আছে কি নাই? আল গিবাতু আসাদ্দু মিনাল জিনা, বাইরে গিবতকারী জিনা চেয়ে নিকৃষ্ট। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, এই হাটিলা গ্রামের মধ্যে পূর্ব পাড়া, পশ্চিম পাড়া, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, মধ্য পাড়া, কত পাড়া আছে এই গ্রামের মধ্যে। আমার মনে হয় সেই হাজীগঞ্জের মধ্যে সবচাইতে এই গ্রামের মধ্যে আমি গুণগার বেশি আসছি। আমার আব্বা অনেকবার আসছে, আমার ভাইয়েরা আসতেছে, আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা। এই জন্য আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারেরা তুমি বাঁচাও, তোমার হালরা বাঁচাও। এই গ্রামের অনেক টাকা পয়সা, অনেক গরু ছাগল মহিষ আমাদের দরবারে যায়, কথা কয় না। এই জন্য আপনারা যদি আমলের কারণে, ইমানের কারণে দোজখী হইয়া যান, কি জবাব দিব আমরা হাসরের ময়দানে নিজে জানি, আপনাদেরকে জানাইতেছি। আল্লাহ পাক যাতে আমাদেরকে ইমানের সহিত আমল করার ক্ষমতা দান করে, বলেন আমিন। আসুন আমরা একটু দাঁড়াইয়া নবীজির সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, দরুদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিরি রুহি মদিনা, কুব্বাতাও হাদরা মদিনা, মাবাতুর রুহিল আমিন, সাকিনু ফিহা নবীনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী আমাদের মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না, শুনাইলে কেহ শুনে না, শুনেন গো সারে মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। रोज़ा की तमन्ना दिल में है ये तराना, फूकी से मोती न जाना, बेकुल है दिले दीवाना, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। जिनके सजदे को मेहराबे बाजू की उन बाहों के लातापत बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शम्र बदले हिदायत बेला को सलाम आज़म इमाम तो कालन का जलवाए शान कुदरत बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शम्र बदले हिदायत बेला को सलाम खाज़े गाने खाज़ा गरीब नवाज उस्माइनो दीनो मिल्लत बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शम्र बदले हिदायत बेला को सलाम। जलाली बाबा
ওই মদিনার ফুল জালালি জালালি বাবা ওই মদিনার ফুল সাগের সাগে বেলায়েত বেলা ও সালাম মুস্তাফা জানে রহমত বেলা ও সালাম শমে কদমে বেলায়েত বেলা ও সালাম সাইয়্যিদি মুর্শিদি কেবলা কুল্লুল আউলিয়া সাইয়্যিদি মুর্শিদি কেবলা জারজার পীর মুর্শিদ শাগির শাগে বেলায়েত বেলা ও সালাম মুস্তাফা জানে রহমত কেলা ও সালাম শমে বদমে হেদায়েত বেলা ও সালাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এটা আমার আব্বা জালালি মাওলা কেবলা কাবা মহান মুর্শিদ বাবা জালালির স্মরণে সপ্তম উরুস শরীফ ওয়াজ দোয়ার মাহফিল। একবার বলেন মারহাবা। এখন উরুস করলে আবার অনেকের গার মেদে আগুন জ্বলে। আরুস থেকে উরুস, উরুস আরুস শব্দের অর্থ মিলন তত্ত্ব। যারা সুন্নি জামাতের আলেম ওলামা, যারা আপনারা সুন্নি জামাত, আমরা মা বাবার চেয়েও আমার নবীজির বেশি ভালোবাসি। আমরা আশেক, নবীজি মাসুক। আমরা আশেক, নবীজি। এই জন্য দেখবেন বক্তাগো আগে, সুন্নি জামাতের বক্তাগো আগে কয় আশেকে রাসূল, আশেকে মাসুকে এলাহি, কয়নি কয়নি? হ্যাঁ, আমার আব্বা আশেকে রাসূল, নিখুঁত একজন নবী প্রেমিক। এখনো আমার নবীর রীতিনীতিতে আমরা নামাজ আদায় করি। মারহাবা কন। জ্ঞানীগণী শিক্ষিত সমাজ। আমাদের মসজিদে মাইক নাই। কি নাই? মাইক না। আমরা মাইক দিয়ে নামাজ পড়াই না। কেউ মানলে মানক, না মানলে নাই। কারণ মাইক দিয়ে নামাজ পড়াইলে মোকাব্বির থাকে না। বড় বড় জমাতের মধ্যে আপনারা যারা মুরব্বী আছেন মোকাব্বির চিনেননি, মোকাব্বির থাকতো। এখন মাইক বার হইয়া ছোট্ট মসজিদ 3 থেকে 4 কাতার হয়, মাইক একটা লাগাই নামাজ পড়ায়। কথা কয় না। মোকাব্বিরটারে রাখা সুন্নত, এটারে মাটি দিয়ে লেছে, দাফন করে লেছে। মান তরাকা সুন্নতি ফালাইসা মিন্নি। নবীজি কয় যে আমার একটা সুন্নত ছেড়ে দিবে সে আমার উম্মত না। নবী যদি উম্মত স্বীকার না করে, আপনি নামাজ পড়তে পড়তে যদি কোপালো দাগ ফালান, এই নামাজে কাজ হইব নি? হায় হায়। নামাজের প্রত্যেকটি নামাজের মধ্যে প্রত্যেকটি নামাজি আমার নবীজির সালাম দে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আর যে ইমাম সাহেবেরা মসজিদের এই নিচের সিঁড়ির মধ্যে ফাও রাখিয়া মাঝখানে শহীদ বসে, এরাও আদবের খেলাপ। কিসের খেলাপ? আদবের খেলাপ। আমরা মসজিদের শেষ থাকের মধ্যে, মিম্বরের শেষ থাকটার মধ্যে উড়ি বই, ফায়ের মধ্যে ভর দিয়া উড়ি, বুঝেননি? মানে ফোন লাগাই না, নিচের থাকের মধ্যে বই। আর সাহাবি কান্নজুম, প্রত্যেকটি সাহাবি আকাশের তারকার মতো। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। বহু বেয়াদ্দফ আছে উপরে সিঁড়ির মধ্যে বসে। এই বেয়াদ্দফের পিছনে নামাজ পড়বেন না। আদবে রাসূলুল্লাহ নূরুন বেতাজিমে কুফরুন। আমার নবীজির সঙ্গে বেয়াদবি করলে নিঃসন্দেহে সরাসর সে কাফের। নাউজুবিল্লাহ কর। বহু বেয়াদব আছে, মাসলা বুঝে না, মেহরাবের ঘরের মধ্যে যাইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে। খবরদার, মেহরাব কিন্তু মসজিদের অংশ নয়। মেহরাব বুঝেননি? যেটা মসজিদের বাড়তি জায়গাটা থাকে পশ্চিম পাশে দিই, এটার একটা মেহরাব। আমার নবীজির যুগে এটা ছিল না, এটা এজিদা বার করছে অস্ত্র থনের লাগিয়া। কে বার করছে? এজিদা। এটা কোনো মসজিদের অংশ নয়। হুজুরের ইমাম সাহেবের ফাও থাকবে মসজিদের ভিতরে, সেজদা মেহরাবে দেখ, কোনো অসুবিধা নাই। যেখানে দাঁড়াইব এটা হলো তার দাঁড়াইবার স্থান। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে কোনো অসুবিধা হয়েছে নি? সাধারণ লোকেদেরকে বুঝাইয়া দিই। আর হাইয়ালা সালা হাইয়ালাল ফালা না বলা পর্যন্ত মসজিদে দাঁড়াইয়েন না, বসে থাকবেন।
আমার নবীজির নাম মোবারক শুনিয়া সুমা খাইয়া বসে থাকবেন। হাইয়ালা সালা হাইয়ালাল ফালা, কাদে কামাতি সালা, তো কাদে কামাতি সালা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এডি কইতে কইতে আমরা দাঁড়াইয়া কাতার সোজা করা যায় কি যায় না? যাবে। দেখবেন ওই তারা হেই পার্টিরা একামত হচ্ছে দাঁড়াইয়া কাতার সোজা করেন। এই যে সোজা করেন কয় ইমাম সাহেব হুজুরে আল্লাহর গজিব গার বইয়ে না, কথা কয়। আচ্ছা ইমাম সাহেবের কোনো কাতার আসেনি তো এটা খাড়াইছে কিন্তু এটাও খাড়াই থাক, এটি সব তরতিবের খেলাফ হয়। আমার ভাইয়েরা, আমরা আমার নবীজির রীতিনীতিতে থাকতে চাই কি চাই না? আল্লাহ পাক আমাদেরকে কবুল আর মঞ্জুর করে কন্যা আমিন। একটু দোষ পড়ি আল্লাহুম্মা মুহাম্মদ।